इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार अगर जानिब माशूक नबाशुक का शाशे तोलब आशिक बेचारा नरसद बाजाए या अल्लाह महफिल के अपने हिदायतेर जन्य कबूल करे नेन আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখানে কাউকে বিদায় দেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شوي درود شوي. حبيبنا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজা, বলে শিরক বিদআত, শুধু দাবি করে আমি আবেদ, মারিফাতের লাইনের লোক, ইলমে তাসাউফ পন্থী, আসলে সে হলো শিরক পন্থী, বিদআত পন্থী। যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যেরকম লামুজহাবিরা তথা আহলে হাদিসরা
তারা কি বলে মাযহাব মানা, ইমাম মানা, এগুলো শিরক, এগুলো বিদআত। একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। আবার কেউ কেউ আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢুকুর তুলে পালন করে, আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই, আমি সবচেয়ে বড় দিনদার। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক জামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। জিকিরের মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেয়, কারখানাওয়ালা পরিষ্কার করে ফেরত দেয়। এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, আল্লাহ পাক এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ভাই এই মাইকটা সোজা করে দেন তো। এই মাইকটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দ্বীনের বুঝ দিতে পারে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু লাহাবকে দ্বীনের বুঝ দিতে, তার আপন জামাতা উতবা ও তায়েবাকে দ্বীনের বুঝ দিতে পারে নাই। আবু তালেবকে দ্বীনের বুঝ দেওয়ার জন্য বহু সাধনা করছেন, বহু দোয়া করছেন, কিন্তু পারেন নাই। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে দ্বীনের বুঝ দিবেন সে দ্বীনের বুঝ পাবে, যাকে দিবেন না পাবে না। তা বলতে পারবো যে দ্বীনের বুঝ তো আল্লাহ দেন, এখানে আসবো কেন? এখানে কাজটা কি? এখানে দরকারটা কি? এখানে আসছে কেন? একটা প্রশ্ন আছে কেন? এই মাত্র বলেন হেদায়েতের মালিক আল্লাহকে কষ্ট করে এখানে আসবো কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ তার হেদায়েত ঘরে পৌঁছায় দেন। এরকম সহজ জোয়া, একেবারে সহজ জোয়া। রেজেকের মালিককে, সুস্থ করার মালিককে, শিক্ষা দেওয়ার মালিককে। রেজেকের মালিক আল্লাহ। ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? চাকরি করলেন কেন? কথা কয় না কেন? রেজেকের মালিক কে? চাকরি করলেন উসিল, আরে ভাই কেন বুঝলেন? কৃষি কাজ করলেন কেন? সুস্থ করার মালিক কে? ঔষধ খাইলেন কেন? ডাক্তার দেখালেন কেন? এলেম দেওয়ার মালিক কে? প্রতিষ্ঠানে আলেমের কাছে গেলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? বয়ান শুনছেন কেন? সহজ কথা। দেখেন আল্লাহ পাকের নিজামটা কি। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এই সুন্নাতের ব্যাপক অর্থ উদ্যোগগুলো বালাগার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ বিশাল ব্যাখ্যা করেছেন। এই সুন্নাতের অর্থ আল্লাহ পাকের স্বাভাবিক নিয়ম। গোটা দুনিয়া আল্লাহ পাক যে স্বাভাবিক নিয়মে চালান, সাধারণত এর কোনো পরিবর্তন হয় না, ঘটে না। সহজ উদাহরণ,